আরে ভাই, জঙ্গল মে মঙ্গল করতে গেছো, তা মুখের আড়াল, মুখটাকে আড়াল করে যে রেকর্ডিংগুলো বার করছো সেটা কার, কি ব্যাপার, কি নিয়ে এই সমস্ত ব্যাপার চলছে, সেটা কি তুমি মানে ভাবছো জঙ্গলে গিয়ে সমস্ত কিছু থেকে দূরে থাকবেন? না, পাপ বাপকেও ছাড়ে না, কথাতেই আছে বস, পাপ বাপকেও ছাড়ে না। তুমি যদি পাপ করে থাকো, সে পাপের ভাগ কিন্তু তোমাকেই নিতে হবে, অন্য কেউ কিন্তু নেবে না। তাই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি যদি ভুল কাজ করে থাকো বা যে গালিগালাজগুলো করেছো, সেই গালিগালাজগুলো আন্দাজ করা যাচ্ছে বড় ব্লগার, হ্যাঁ টিনার বর, তোমাকেই সবাই ভাবছে, মানে আমার কথায় যাকে হাবলেডিস বলি, টিনার যে বর, অর্থাৎ আমার কথায় যে হাবলেডিস আর কি, তাকেই কিন্তু সবাই ভাবছে আর কি সে রেকর্ডিংগুলো বার করেছে। ইনফ্যাক্ট আমরাও ভাবছি তাকে যে সেই কথাগুলো বলছে, অন্য কেউ কিন্তু বলছে না, সে মুখ লুকিয়ে তাকে বলতে হচ্ছে। আর এটা আমরা এটাই চিন্তা ভাবনা করছি, এটা কিন্তু দিদির শেখানো, দিদির না শেখানো হলে ভাই এইভাবে এরকম কাজ কোনোদিন করতে পারেনি। কারণ এর আগেও আমরা দেখেছি যে দিদির শেখানো বুলিতেই সে কিন্তু শিল্পীদিকে কিন্তু স্ট্রাইক দিয়ে দিয়েছিল। এটাও যে দিদির শেখানোতে সে কাজ করছে না, সেটাকে গ্যারান্টি দিয়েছে। দিদি কেন বলছে যে ও সাইবারগ্রামে যেতে পারবে না? কেন? ও তো নিজেই কোর্ট কাছারি করে বেড়াচ্ছে, তাহলে এইটার জন্য কেন যেতে পারবে না? সে নিজে মুখেই বলছে যে গেলে নাকি মেল টেল সমস্ত কিছু বার করে দেবে, ইনফ্যাক্ট কোন ফোন থেকে কি ব্যাপার, কিভাবে এটা এলো, সে সমস্ত সব কিছু বার করে দেবে। তাহলে এই লোকটা কেন যাচ্ছে না? সে যদি সত্যি হয়ে থাকে, যে সে যদি বলে মানে না বলে থাকে, তার যদি কোনো দোষ না থেকে থাকে, তাহলে সে কেন যাচ্ছে না, কেন সে বার করছে না? তার গায়ে যে কালিমাগুলো লাগছে, সে কেন এই নিয়ে কথা বলছে না? কি কারণ, কি ব্যাপার, কি জন্য সে করছে না? এগুলো থেকে কেন দূরে থাকছে? কি ভয় পাচ্ছ যদি সত্যিটা সবার সামনে বেরিয়ে আসে? সেই জন্য হাবলেডিস, কিসের ভয় তোমার? যে তুমি যে কাজগুলো মুখ লুকিয়ে একটা শ্যাডোর মতন কাজ করেছো, হ্যাঁ শ্যাডোর মতন কাজ করেছো, সেই কাজগুলো তোমরা যাতে সকলে জানতে পেরে যাবে এবার কে করেছে না করেছে, সেই বিষয়টা জানতে পেরে যাবে, সেই জন্য কি তুমি চুপ করে রয়েছো? সেই জন্য কি কিছু বলতে পারছো না? সেই জন্য কি তোমার দিদি ঢাল হয়ে তোমার সামনে দাঁড়িয়েছে? এমনিতেই তোমার দিদি বলেছে যে ভাইয়ের ওপরে আমার আশীর্বাদ আছে। হ্যাঁ, ভাইয়ের ওপরে যে তার সম্পূর্ণ আশীর্বাদ রয়েছে এবং সম্পূর্ণ তাকে একবারে কি বলবো আর কি, মাথা ধোয়ানো হয়েছে, মাথা ব্রেন চালনা করা হয়েছে। দিদি যে ব্রেন চালনা করছে সেটা কিন্তু সকলেই আমরা বুঝতে পারছি। সেই জন্য যতদিন টিনা ছিল ততদিন কিন্তু এই লোকটা কখনো কোনো খারাপ কাজে বা খারাপ সঙ্গতে কিন্তু জড়িয়ে পড়েনি। কিন্তু যেদিন থেকে টিনা চলে গেছে, এই দিদির মাথায়, মানে দিদি আর কি ভাইয়ের মাথায় হাত রেখেছে, সেই দিন থেকে কিন্তু এই লোকটা কিন্তু যত রকমের বদ বুদ্ধি বলো, খারাপ কাজ বলো, সমস্ত রকমের খারাপগুলো কিন্তু তার মাথায় কিন্তু জোরে, মানে তার মাথায় কিন্তু চলছে। এই দিদি বলছে যে ভাই যেতে পারবে না, কারণটা কি? ভাইয়ের যদি কোনো দোষই না থেকে থাকে, তাহলে কেন ভাই যেতে পারবে না? ভাইয়ের নামে অ্যালিগেশন লাগছে, ভাই কেন যেতে পারবে না? ভাইকে কেন বারণ করা হচ্ছে যে ভাই যেতে পারবে না? কেন, ভাই কেন সেটা বারণ করা হচ্ছে? কারণ ভাই যদি যায় তাহলে তো সবাই জানতে পেরে যাবে এটা ভাইয়ের কাজ। বুঝতে পেরেছো? এটা যে ভাইয়ের কাজ সেটা সবাই জানতে পেরে যাবে। যে কাজগুলো দিদি করতে পারতো না, সেই কাজগুলোই এই বোকাটাকে দিয়ে, এই হাবলেডিসটাকে দিয়ে, এই মেয়েটা আর কি ফোগলা বুড়িটা কাজগুলো করাচ্ছে। তোমরা কি সেটা বুঝতে পারছো না? কেমন অজীব একটা ব্যাপার না? কেমন একটা বোকা ব্যাপার না? এইদিকে বলছে দিদি বলছে যে সাইবারগ্রামে গেলে সমস্ত কিছু বেরিয়ে যাবে, কে করছে না করছে, ইনফ্যাক্ট কোন ফোন থেকে কোন মেল থেকে খোলা আছে সমস্ত কিছু বেরিয়ে যাবে। আর এই দিদিই বলছে ভাই এখন যাওয়ার টাইম নেই, ভাইয়ের ঘুরতে যাওয়ার টাইম রয়েছে, ভাই আনন্দ করার টাইম রয়েছে, ভাইয়ের নামে কলঙ্ক লাগছে, সেটাকে সবার সামনে প্রমাণ করার টাইম নেই। কেন? তাহলে কি সত্যিই লোকটি দোষী? যদি তোমার ভাই সত্যিই দোষী না হতো তাহলে তো এই নিয়ে কথা বলতো। কথা বলছে না, এটা কেন? ভিউয়ার্স, তোমরা চিন্তা করে দেখো, যদি ওর ভাই সত্যিই দোষী না হতো তাহলে তো এই ব্যাপারে কথা বলতো, তাহলে কথাটা বলছে নাটা কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে, তাই নয় কি? তো ভিউয়ার্স, আজকে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে, সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবে, যাতে তাদের কাছে গিয়ে পৌঁছায়, তারা যেন জানতে পারে, তারা যেন উত্তরটা দিতে পারে। বড় ব্লগার হলেই হয় না, মাইন্ডটা বড় রাখতে হয়, ঠিক আছে? কর্মই নিজের পরিচয় প্রদান করছে যে তুমি কতটা নিম্ন রুচি রাখো।
আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।